পৃথিবীতে কি আছে কি নাই, প্রেমিক প্রেমিকার উপরে কিছুই নাই। এখানে আমরা দুজন প্রেমিক প্রেমিকাকে দেখতে পাচ্ছি, চলেন দেখা যা করে কি বলে। আচ্ছা জানু, তুমি আমাকে কতটা ভালোবাসো? জানো, আমি আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা জানু, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবা না? কি বলে তুমি? তুই এই পার থেকে ওপার হারা যাবি, তাও আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না। তাদের ভালোবাসা নিয়ে তারা একটা সুন্দর একটা ওয়াদা করলো। তারপরে আমরা দেখতে পারি সে এত ভালো ওয়াদা করার পরেও আর একটা বিয়ে করে ফেলে। তারপরে আর কি হয়, দুঃখে প্রেমিকা যায় আর কাছের সাথে ফাঁসি দেয়। প্রতিশোধের আগুনে সে ভূত হয়ে আবারও ফিরে আসে। সে গুটি গুটি পায়ে আগে যায়, কখনো খাটে কখনো মাঠে, কখনো খাটে কখনো মাঠে। তারপরে দেখতে পাই সে এক ঝাঁপে খাটের উপর উঠে মিটি মিটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রতিশোধ নিতে। স্লোগান দাও। এই, তোরা স্লোগান দিচ্ছিস না, আমরা অপমান করতেছি। বাবা, স্লোগান বুঝলে তো আমরা এগুলোই বুঝি। এই, ভালো মতো স্লোগান দি, বল মার হাবা দুধ বাবা, মার হাবা দুধ বাবা। মারহাবা দুধ বাবা, মারহাবা দুধ বাবা, মারহাবা দুধ বাবা। বাবা, আমার তো সমস্যা হয়ে গেছে বাবা, আমার তো কঠিন সমস্যা হয়ে গেছে বাবা। আরে সমস্যার জন্যই তো আমি বসে আছি। তোমার কলেরা, যক্ষা, পাতলা পায়খানা, জ্বর সব ঠিক করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। বাবা, আপনি কি বাবা না ডাক্তার বাবা? আরে বলো না, আমি একসময় ডাক্তারই ছিলাম, যখন লাভ হয়। কোন থেকে ভণ্ডামি শুরু করছি? সব না সত্যি কথা বলে, চুপ। শোনো, আমার এই দুই চালার সাথে তোমার পরিচয় করে দেই। তার নাম আর একটা নাম আলাদিন। বাবা, আপনি তো সব পারেন বাবা, আপনি কি ভূত তাড়াতে পারেন? ভূত ভূত, আরে না, আমি ভূতকে ভয় করি না। গতকালই আমাকে ইংল্যান্ড থেকে ভূত তাড়াতে ডাক দিছিল, আমি যাইনি। ভূত দেখে ভাবে ভূত তারপর যাই, দেখেন না কথা শোনেন না তার। এ বালদিন, ওর মুখ কিন্তু বন্ধ কর রে, না হলে খেলা করতে হয়ে যাবো আজকে। বাবা, আমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি আরো একটা প্রেম করছিলাম বাবা, প্রেম করে বিয়ে করছিলাম। তো তাই এখন আমার ভূত হয়ে মারার জন্য আসে বাবা। কিছুদিন আগে ফাঁসি দিয়ে মারা গেছে বাবা, তা আপনি এখন আসেন, আর একটা যে কোনো একটা ভিত করেন বাবা, তা না হলে আমার যেমন শেষ করি বাবা, প্রতিদিন আসে আমাকে শেষ করে ফেলে দেয় বাবা। আপনি আসেন বাবা, আমার ভূতকে তাড়ানোর জন্য একটু আসেন বাবা। হেৎ, আমি ইংল্যান্ডে যাইনি ভূত তাড়ানোর জন্য, আর আপনার ভাই কি কারণে যাবো? বাবা, তাহলে আপনি যাবেন না বাবা? থাক, কি আর করা, যখন না যাবেন জোর করে আর কি করবো না। ভাবছিলাম যে 1 লাখ টাকা দেবো। থাক বাবা, আপনি চলে গেলেন। 1 লাখ টাকা? আচ্ছা, তোমরা নয় আমার হাত ধরছো, কিন্তু আমার পাও টান পরে কেন? বাবা, আপনি কেন আমার পাও ধরছেন বাবা? আরে ওরা দুজন তোমার হাত ধরছে, আর আমি যদি পাও না ধরি আপনি পড়ে যাবেন না। কেন বাবা, আপনি বলে ভূতি তাড়াবেন না? আরে আমরা জনগণের সেবা করি না, আপনার যদি উপকার না করি তাহলে আমরা বাবা কি যার। আচ্ছা, তাহলে চলেন। বাবা দাঁড়ান দাঁড়ান, আপনি না ভূতের দাম ভয় পান? আরে বুঝতেছ না কেন, 1 লাখ টাকা পাবো। কিসের ভূত? দিনের বেলায় কোনো ভূত আছে? চলেন চলেন চলেন। এই ঘরটাতে ভূত আছে? হ্যাঁ বাবা, এই কথা ভূতি আছে। আচ্ছা দাও। আরে আমার নাম দুধ বাবা, তো তাই মাঝে মধ্যে আমার দুধ খাওয়া লাগে। এখন আমি দুধটা আনি, তাহলে শক্তি বাড়বি আমার, বুঝছো? তাহলে ভূতটা তাড়াবের পাবো। দাঁড়াও, তাহলে আনি। হ্যালো হ্যালো মা, এই যে আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ওই যে দুধটা নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আপনার নামও দুধ বাবা, তারপরে আপনি খানো আবার দুধ, কারণটা কি বাবা?
আর আপনি বুঝতেছেন না, মানুষের সুদ, আর আমার বাবা ভূত দেখে ভয় করে তাই খাই দুধ। এখন শোনো, ভিতরে যাওয়ার পরে মেলা কিছু হবে, ওগুলো থেকে ভয় করা যাবে না, বুঝছো? আচ্ছা চলো চলো। এখন এই জায়গায় সিনেমার মতো কিছু হবে, যেমন ধরো হুট করে দরজাটা বন্ধ হয়ে যাবে। এখন লাইটও বন্ধ হয়ে যেতে পারে, এই দেখো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আবার আসবে, এই দেখো আসে গেছে। এখন হঠাৎ করে ভূত আসতে পারে। এখন বসাটাও দিতে পারবে। আরে আরে বস, যা মন্ত্র করেন, মন্ত্র করেন, মন্ত্র কেমনে করে? আরে মুখ যে মন্ত্র করে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ভন্ডা, তাড়াতাড়ি যা। ভূত চলে গেছে রে, এদিকে আসো, এদিকে আসো। দেখছো আমি কত ভালো মন্ত্র পড়ি, ভূত আমার ভয়ে পলাছে। মন্ত্র পাই না ছাই, মুতে ভরায়। আমি ভয় পাই না, ওই ভয় পাই, ভূত আমার দিকে ভয়ে পলাছে, বুঝছো? কে বললো আমি পলাছি? আমি তোদের 4 জনকে মেরে ফেলাবো। ভণ্ড, এবার তোর বালা। বান্ধবী তুই? আরে বান্ধবী, তুই জানিস আমাদের ভিডিও তো ভালো লেগে গেছে, পুরো 1 মিলিয়ন কেমন হয়ে গেছে। কি? আমি ভাইরাল হয়ে গেছি, আমি আজকে খুব খুশি, আমার আত্মা আজকে মুক্তি পাবে। হ্যাঁ, তাহলে তুমি আমার জন্য মরনি? এই, আমি তো তোর কারণে কে মরবো? আমি এক টিকটক ভিডিও বানার জন্য মরছি। চল আমরা আগে কলকাতা যাই। কিরে বান্ধবী, তোর কি হয়েছে? আমার ব্রেকআপ হয়ে গেছে। কিরে বান্ধবী, তাহলে যাচ্ছিস কোনটা তুই? আমার ব্রেকআপ হওয়ার কষ্টে আমি টিকটক বানাবার যাচ্ছি, তুই আয়। আচ্ছা বান্ধবী, তুই কি টিকটক ভিডিও বানাবো? আমি ফাঁসি দেওয়ার টিকটক ভিডিও বানাবো, তুই সুন্দর করে ভিডিও করবি। আচ্ছা বান্ধবী, আমি ক্যামেরা ধরতেছি, তুই পজিশন নি। আরে বান্ধবী, তোর তো ভিডিও হচ্ছে না, চেয়ারটা ফেলে দে। ও বান্ধবী, ও সেই ভিডিও হচ্ছে, সেই একদম কড়া ভিডিও হচ্ছে, সেই ভিডিও হচ্ছে, সেই। এ বান্ধবী, ভিডিও তো হচ্ছে, বান্ধবী ভিডিও তো হচ্ছে, চল ভাই যাবো। বান্ধবী, এ বান্ধবী, আমার বান্ধবী মরে গেছে রে, ও আল্লাহ। হচ্ছে তাই কি হয়েছে? ভিডিও তো বানানো যায়, আর আব্বা ফোন দে। হ্যালো আঙ্কেল, আপনার মেয়ে তো মারা গেছে। আমি ওইভাবেই মারা গেছি। শোনো তারাই, তুমি আর কোনো মেয়েকে ধোকা দেবে না। তোমরা সবাই এখন ভালো থাকো, আমি এখন বিদায় নিলাম। আমাদের জীবনে ভালোবাসা হচ্ছে একটা আবেগ, আমরা আবেগে না জড়াই, ভালো থাকি, সুন্দর করে জীবনটাকে সাজাই। ধন্যবাদ।